আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় তো এই কথাটা বলেই থাকি, জীবনে এত কষ্ট কেন, বা এত কষ্ট আমি কেন পাচ্ছি। সবাই ভালো আছে, আমি কেন বারবার সমস্যার মধ্যেই থাকি। এটা কি শুধুই ভাগ্য, নাকি পূর্ব জীবনের কোনো কর্মফল? অনেকেই বলে থাকে এটা তোমার কর্মফল, আবার কেউ বলে এগুলো সব মানসিক চিন্তা। কিন্তু সত্যটা আসলে কি? অনেকে আবার বলে থাকে পূর্বজীবন বলে কিছু হয় না, হ্যাঁ, যা কর্ম করবে সব এই জীবনেই ভোগ করতে হবে, এরকম কথাও তো আমরা শুনে থাকি। তাহলে ব্যাপারটা কি? আজকের ভিডিওতে আমরা দেখব পূর্বজন্ম ধারণা, জ্যোতিষীয় ব্যাখ্যা, কর্মফলের তথ্য এবং আধুনিক বিজ্ঞান কি বলে। এটা একটা কনফিউশনিং ব্যাপার, কারণ যেটা চোখে দেখা যায় না। দেখুন, পূর্বজীবনটা তো আমরা দেখতে পাচ্ছি না, তো আমাদের বিশ্বাস করতেও সেখানে একটু কষ্ট হয়, এবং যারা অনেকে মানে তারা আবার মানে। দেখুন, সব কিছু মিলিয়ে যে অ্যানালাইসিসটা মন দিয়ে শুনবেন, কারণ কম বেশি প্রত্যেকেই আমরা সমস্যার মধ্যেই আছি। এই জায়গাটা কিন্তু মূলত অ্যাস্ট্রোলজিক্যাল থেকেও কিন্তু স্পিরিচুয়াল হবে, ভালো করে বুঝতে হবে কথাগুলোকে, হ্যাঁ, এরকম যা শুনে গেলে চলবে না। তো আসুন শুরু করা যাক ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন, হিন্দু দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শনে বলা হয় আত্মা হচ্ছে অমর, আত্মা শরীর বদলায় কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। এই ধারণা অনুযায়ী আমাদের বর্তমান জীবন শুধু একটি স্টপেজ, অর্থাৎ কি পুরো যাত্রার একটি মাত্র অংশ। যদি এই ধারণা সত্য হয়, তাহলে পূর্বের কিছু কর্ম, কিছু অভ্যাস, কিছু অসমাপ্ত অভিজ্ঞতা বর্তমান জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। তাহলে জ্যোতিষশাস্ত্র কী বলে, আমি এটা বলার আগে বলবো, যারা যারা মানে গীতা পড়ে থাকে, গীতার মধ্যে কিন্তু মৃত্যু কথাটা কোথাও লেখা নেই, এবং মহাপ্রভু বলেও গিয়েছেন এই জীবনে যা তুমি করবে পরের জীবনে তোমার সঙ্গে তাই ঘটবে। অর্থাৎ কি, আত্মা হচ্ছে কি, এটা কখনো শেষ হয়ে যায় না। অর্থাৎ আমরা মানুষেরা যেমন জামা কাপড় বদলাই প্রতিদিন, তেমনি বডিটা এক থাকে, এখানে আত্মাও কিন্তু সেম থাকে। তার মানেটা কি, শুধু বডিটাকে বদলায়। অর্থাৎ কি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনে কষ্ট সবসময় কিন্তু এলোমেলোভাবে হয় না। কিছু বিশেষ গ্রহ অবস্থাকে জন্মছকে কর্মফলের সূচক হিসেবে ধরা হয়। শনি, আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানেন যে শনি কী টাইপের গ্রহ। শনির কাজটা কি? শনি আমাদের এই জীবনে আমরা দেখি কি কষ্ট, দেরি হওয়া, বাঁধা হওয়া, এগুলো তো শনি। দেখুন ব্যাপারটা কি হয়, আমি আপনাদেরকে বলি যে এই জীবনের হরোস্কোপটা কি। আমাদের যে হরোস্কোপ কুষ্টিটা তৈরি হয়েছে, কুষ্টিটা আলটিমেটলি কি? কুষ্টিটার কিছুই নয়, আমাদের অতীত জীবনের কর্মফলের ব্লু প্রিন্ট হচ্ছে এই জীবনের হরোস্কোপ। ধরুন শনি কারুর লগ্নপতি হয়ে নিচস্থ আছে, তার জীবনে অনেক রকম স্ট্রাগল হচ্ছে তার কারণটা কি? অতীত জীবনে শেষ সেম কাজগুলো করে কাউকে সমস্যার মধ্যে রেখেছিল। এই জীবনে শনি তার জন্মচকে সেইভাবে বসে তাকে সেইভাবে কিন্তু ভোগ করাচ্ছে। অর্থাৎ এই জীবনের তার আত্মা কষ্টের মূল্য বুঝছে। ধরুন কাউকে চাকরি থেকে বঞ্চিত করেছিল, যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরিতে তাকে প্রমোশন দেয়নি, এই জীবনে তার প্রমোশন নয়, সে সেই লেসনটা কিন্তু কমপ্লিট করছে, শনি সেইভাবে শাস্তি দিচ্ছে। অর্থাৎ কি, পূর্ব জীবনের কর্মের ফলটা ভোগ করাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, দুটো প্ল্যানেট আছে, আপনারা জানেন, বুঝতেই পারছেন কোন গ্রহের কথা বলছি, হয়তো এতক্ষণে মনের মধ্যে আপনাদের এসে হচ্ছে। সেই গ্রহগুলো আর কেউই নয়, হলো রাহু এবং কেতু। রাহু কেতু এমন একটা গ্রহ, রাহু কেতুর কারণে কিন্তু আমাদের জীবনে রিবার্থ হয়। অজানা ভয়, অদ্ভুত পরিস্থিতি, সারপ্রাইজিং কোনো কিছু, সব কিছুর জন্য রাহু কেতু কিন্তু দায়ী থাকে। অতীত জীবনের অসমাপ্ত কর্মের প্রতীক হচ্ছে রাহু কেতু। দেখুন, রাহু এই জীবনে আপনার যে ঘরে আছে সেই ঘর রিলেটেড আপনার তো একটা সমস্যা আছে। অর্থাৎ অতীত জীবনে আপনি যে যে জায়গায় ভুল করেছিলেন, সেই ভুলগুলোর এই জীবনে যাতে আপনি না করেন, রাহু সেই ঘরে বসে সেইটার কিন্তু পরীক্ষা নিতে চায়, যে আপনি যে আগের জীবনে যেখানে লোভ করেছিলেন সেই লোভটা এই জীবনেও আপনি করছেন কিনা। অর্থাৎ ধরুন কারুর জন্মচকে রাহু দ্বিতীয় ঘরে আছে, আপনাকে এটা ভাবতে হবে অতীত জীবনে আপনি অনেক অর্থ আপনার কাছে ছিল, আপনি অপচয় করেছেন, স্পষ্ট কথা, বাজে নষ্ট করেছেন, দান ধ্যান করতেন না, বাজে পয়সা নষ্ট করেছেন, এবং অনেক ক্ষেত্রে কাউকে আপনি অর্থ দিতেন না এবং কারুর অর্থ নষ্ট করে দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু আপনি করেছেন, এগুলো আপনাকে এটা বুঝে নিতে হবে। তাই এই জীবনে আপনার রাহু দ্বিতীয়ভাবে বসে
আইদার আপনার সঞ্চিত অর্থ ধ্বংস করবে, না হলে অর্থ আসার রাস্তা বন্ধ করবে, না হলে অনেক অর্থ এলেও অর্থ কিন্তু খরচা হয়ে যাবে। মোট কথা অর্থ নিয়ে কিন্তু একটা টানাপোড়েন আপনার এই জীবনে কিন্তু চলতেই থাকবে, কারণ এই জীবনে এই অর্থের কষ্টটা দিয়ে রাহু সেই লেসনটা আপনাকে কমপ্লিট করাবে, যেটা অতীত জীবনে আপনি আলটিমেটলি লোপ করেছিলেন বা ভুল করেছিলেন। ব্যাপারটাকে এইভাবে ভাববেন, কিছু ভুল আপনার ছিল, তার ফলটা এই জীবনে আপনার কিন্তু হচ্ছে। আইদার দ্বিতীয়ভাবে রাহু যাদের আছে আপনি লক্ষ্য করে দেখবেন অর্থ নিয়ে কিন্তু একটা কষ্ট আছে, কারণ হচ্ছে এইটাই অতীত জীবনের সৃষ্ট কর্মফল এই জীবনে রাহু আপনাকে ভোগ করাবে। তো বোঝা গেল রাহুর ব্যাপারটা। এবং কেতুর ক্ষেত্রেও তাই, কেতু যদি কারোর সপ্তমে থাকে, সে খুব ক্লোজ রিলেশনশিপের ভ্যালু দেয়নি, তাকে অবমাননা করেছে, তাকে রিজেক্ট করেছে, তাকে অপমান করেছে, স্থায়ী সম্পর্ক ভেঙেছে, এই জীবনে কেতু সপ্তমভাবে বসে তার বিবাহ সম্পর্কের জায়গাটাকেই পুরো ছিন্ন করে দিল, এবং অতীত জীবনের সৃষ্ট কর্ম এই জীবনে কিন্তু তার কেতু সপ্তমে থেকে তার লেসনটা কমপ্লিট করালো। এই ঘটনাগুলো এইভাবে বুঝবেন। এবং কেতু হচ্ছে কি, আর একটা দিক থেকেও কেতুকে বিচার করে অনেকে, সেটা আমরাও বলে থাকি, অতীত জীবনে যে অভিজ্ঞতা একেবারেই আপনার হয়েই গিয়েছিল, এই জীবনে কেতু সেই অভিজ্ঞতাটা যাতে আপনার আর প্রয়োজন নেই, তাই জন্য কেতু ওই ঘরটায় বসে যায়। রাহু হচ্ছে কি, আরও চাই আরও চাই আরও চাই, রাহুর মধ্যে একটা টেন্ডেন্সি নিয়ে লোভটাকে পরীক্ষা করবে। আর কেতু হচ্ছে কি, যা আছে সেটা তোমাকে সেটা আমার দরকার নেই, সব কিছু থেকে আমি বিচ্ছিন্ন, এটাই হচ্ছে কেতু। আচ্ছা, 6 নম্বর 8 নম্বর 12 নম্বর ঘর, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর 8 নম্বর 12 নম্বর ঘর হচ্ছে কি রোগ, ঋণ, মানসিক চাপ, এগুলো টোটালটাই কিন্তু পূর্ব জীবনের কর্মের ডেট জোন হিসেবে কিন্তু ধরা হয়। ডেপ জোন মানে কি, পূর্ব জীবনের যে কর্মের ঋণ সেটা কিন্তু এখান থেকে ধরা হয়। জ্যোতিষীয় মতে সব কষ্ট শাস্তি নয়, অনেক সময় শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসেবেও কিন্তু তৈরি হয়। আমরা আলোচনাটা এগোবো, তবে তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। বুকিং মাস্ট, বুকিং না করলে কিন্তু হরোস্কোপ দেখা যায় না। এবং আপনার কোশ্চেনগুলো লিখে পাঠাবেন, ডেট টাইম প্লেসটা দেবেন, অবশ্যই কিন্তু আমরা স্টাডি করে আপনাদের কিন্তু ডিটেল অ্যানালাইসিস করে সব জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। এবং অবশ্যই কিন্তু টাইম ফ্রেম বলে দেওয়া হবে, আপনার প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। কোনো ঘড়ি ধরে আলোচনা এখানে নয়, এরকম ভাববেন না কি যে একটা টাইম লিমিট ক্রস করে গেলে এক্সট্রা টাকা দিতে হবে। ফিস একটাই যেরকম থাকার, আপনার কোশ্চেনগুলো আর আপনার সমস্যাটা আগে হোয়াটসঅ্যাপে মেনশন করে দেবেন। অবশ্যই কিন্তু একদিন সময় নিয়ে আমরা আপনাকে ওভার দ্য ফোন কল করব, আপনি স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ দূর দূরান্তে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়ে খুব ভালো আছেন, আপনারাও কিন্তু চাইলে কনসালটেশন নিতে পারেন। আর হ্যাঁ, এমন নয় কি গাদাগুচ্ছের রেমেডির লোড চাপিয়ে দেওয়া হয়, যেটা অ্যাস্ট্রোলজারের কাছে আসছে আপনারা অনেকেই ভয় পান যে অনেক লোড চাপিয়ে দেবে, সেটা আপনারা ক্যাপাবেল হবেন না অর্থ খরচার দিক থেকে, এরকম কোনো ব্যাপার নয়। অনেক ক্ষেত্রে হরোস্কোপ কাউন্সেলিং করেও অনেক সমস্যার সমাধান হয়েছে, তাই আপনি মনে করলে একবার দেখিয়ে নিতে পারেন। হ্যাঁ, কর্মফল তথ্যটা কি, কর্ম মানে শুধু কাজ না, কর্ম মানে হলো চিন্তা, কথা, কাজ, এই তিনটে মিলেই কিন্তু কর্ম তৈরি হয়। জ্যোতিষ মতে কর্ম দুই ধরনের হয়, এক হচ্ছে সঞ্চিত কর্ম, যেটা পূর্বজন্মের সমস্ত জন্মের জমে থাকা কর্মফল। আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, এই জীবনে যেটা আপনাকে ভোগ করতে হচ্ছেই এমন ফল, সেটা ভালো হোক কি খারাপ হোক। এবং আরও একটা কর্ম আছে ক্রিয়মান কর্ম, অর্থাৎ এই জীবনে আপনি যে কর্মগুলো করছেন, অনেকেই একটা কথা প্রায়শই দেখবেন বলে থাকে যে আমি তো সব কাজকর্ম ভালোই করি, কারো ক্ষতি করি না, তাহলে এই জীবনে আমার এত কষ্ট কেন। এটা তো ক্রিয়মান কর্ম, আপনার অতীত জীবনে কর্মটা তো আপনি দেখতে পাচ্ছেন না, যে জন্য কিন্তু আপনার ক্রিয়মান কর্ম ভালো থাকা সত্ত্বেও ভোগ করতে হচ্ছে প্রারব্ধ কর্মের ফল। এই ধারণা অনুযায়ী কিছু কষ্ট এড়ানো সত্যি হয়তো যায় না, আবার কিছু কষ্ট পরিবর্তন করতে পারা যায় সঠিক কর্মের বিচারে। আপনার হাতে থাকবে ক্রিয়মান কর্ম, ক্রিয়মান কর্মটা সঠিক আপনি যদি চলতে পারেন, আপনার অনেকটাই কর্মফল কিন্তু খণ্ডন হবে। দেখুন, একটা জিনিস আমি বলি, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম কোনোদিন পাল্টে দিতে পারবেন না, কিন্তু ক্রিয়মান কর্ম আপনার সবসময় হাতেই থাকবে। আপনি হরোস্কোপ থেকে আগে জেনে নেবেন আপনার অতীত জীবনে কী কী ভুল ছিল বা কী কারণে কী কী সমস্যা এই জীবনে আপনার হতে পারে, এই জীবনে সেই সব অ্যাঙ্গেলে কিন্তু আপনাকে কর্মটা ঠিক করতে হবে। ধরুন আপনার রিলেশনশিপ নিয়ে প্রবলেম, কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না বা সম্পর্ক দাঁড়ায় না, অতীত জীবনে আপনি কোনো ভুল করেছিলেন, এটা আপনি ধরে নিন। আপনার কাজটা কী হবে, এই জীবনের প্রত্যেকটা মহিলাকে সম্মান করা এবং তাদের কোনো ভুল থাকলেও সেদিক থেকে কিন্তু আপনাকে সেটা মেনে নেওয়া, তাদেরকে একটুখানি ফেভার করে চলা, তাদের সঙ্গে তর্ক ঝগড়া না করা, যতটা সম্ভব তাদের উপকার করা, এগুলো করতে করতে ইউনিভার্স অবশ্যই একটা না একটা সময় রিয়েলাইজ করবে যে আপনিও সম্পর্কের মূল্য বোঝেন। যেদিন ইউনিভার্স সেটা রিয়েলাইজ করবে,
অবশ্যই কিন্তু আপনার কর্মফল অনেকটা খণ্ডন হবে। এটা ছাড়াও অবশ্যই হরোস্কোপ দেখা জরুরি। হরোস্কোপে কোনো প্ল্যানেটের প্রবলেম থাকলে সেই প্ল্যানেটটাকে ঠিক করার জন্য যথাযথ ব্যবস্থাও অবশ্যই কিন্তু তার সঙ্গে নিতে হবে। একবার হরোস্কোপ চেকিং করিয়ে নেবেন। হ্যাঁ, বিজ্ঞান কি বলে? এখন আসছে আমি বিজ্ঞানের কথাতে। বিজ্ঞান এখনও পূর্ব জীবন প্রমাণ করতে পারেনি সত্যি কথায়, কিন্তু কিছু বিষয় ব্যাখ্যা অবশ্যই করেছে, যেমন জেনেটিক মেমোরি। পরিবার থেকে কিছু মানসিক প্রবণতা কিন্তু অবশ্যই চলে আসে, তার হেরিডিটিতেই এটা থাকে। চাইল্ডহুড ট্রমা, ছোটোবেলার অভিজ্ঞতা জীবনের প্যাটার্ন কিন্তু পুরোপুরি বদলে দেয়। এবং ব্রেন কন্ডিশনিং, মস্তিষ্ক যেভাবে চিন্তা করবে, আপনার হিউম্যান ব্রেন, আপনার মস্তিষ্ক হচ্ছে একটা হিউম্যান ব্রেন, যেভাবে চিন্তা করবে জীবন সেভাবে কিন্তু অনুভূত হবে। তাই বিজ্ঞান বলে কষ্ট অনেক সময় মন ও পরিবেশের কিন্তু ফল। এবার অ্যাস্ট্রোলজির সঙ্গে সায়েন্সের সংঘর্ষ হয় নাকি সমন্বয়, দেখা যাক। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্যোতিষ কি ভুল না বিজ্ঞানই সব সত্য? আসলে দুইটা দৃষ্টিভঙ্গি দুই রকম। দেখুন, সায়েন্স কি বলছে, কারণ তার ফল হচ্ছে এফেক্ট, অর্থাৎ কি কজ অ্যান্ড এফেক্ট। আর অ্যাস্ট্রোলজি বলছে কারণ এবং ফল, অর্থাৎ কজ এফেক্ট, তার সঙ্গে আত্মার যাত্রা। দুইটা মিলে একটি বড় ছবি তৈরি করে, একটি ভৌত দিক, একটি আধ্যাত্মিক দিক। ব্যাপারটা এইভাবে চিন্তা করবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে কষ্টটা আসে কেন, আমি বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু আপনারা মেম্বারশিপ নিতে পারেন। এবং অবশ্যই কিন্তু মেম্বারশিপ যদি হোয়াটসঅ্যাপ করতে এই কারণে বললাম, মেম্বারশিপ নিতে অনেকে বুঝতে পারছেন না কীভাবে নেবেন, তাদের জন্য বললাম। এবং আমরা বলে দেবো কীভাবে মেম্বারশিপ নেবেন। আর যারা এখন শুনতে চাইছেন কীভাবে মেম্বারশিপ নিতে হবে, মেম্বারশিপ নিতে গেলে আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। তাতে সুবিধে অনেক আছে। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা আপনাদের সম্পর্কে জেনে যেতে পারবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের বললে আমরা তার বেসিসে ভিডিও বানিয়ে দেবো। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র অবশ্যই কিন্তু আমরা আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো। এবং বিভিন্ন সায়েন্টিফিক রেমেডি যেগুলো করলে আপনারা সমাধান পেতে পারেন জীবনের সমস্ত সমস্যার, সেগুলোকেও কিন্তু আমরা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যার রেমেডি লাগে, আমাদেরকে মেম্বারশিপ থাকলে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা সেগুলো কিন্তু সবই জানিয়ে দেবো। এবং বহু মানুষ আছে কনসালটেশন করাতে না পারলেও মেম্বারশিপ নিয়ে সেখান থেকে কিন্তু অনেক উপকার পাচ্ছেন। এবং অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্টের মধ্যে থাকবেন। তো যাই হোক, মেম্বারশিপ নিলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবেন 94338106 এই নাম্বারে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের ওপর দেওয়া আছে। আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানে ছিলাম। তাহলে কষ্টটা আসে কেন? জ্যোতিষ ও দর্শনের মতে কষ্ট 3 কারণে আসে, অর্থাৎ পূর্বকর্মের ভার, যা আগে করা হয়েছে তার একটা ফল পাবেন। বর্তমান সিদ্ধান্ত, আজকের ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। যেমন অনেকে বলে ভাগ্য বলে কিছু হয় না, এটাও সত্য। আজ আপনি যা করবেন কাল তার ফলটা ভুগবেন, এটাও একটা কথা। এবং মানসিক শক্তি, যা আমরা বিশ্বাস করি সেটাই কিন্তু শক্তিশালী হয়ে যায়। এবার দেখুন, কষ্ট কি পরিবর্তন আপনি আদৌ করতে পারবেন? এটাই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। জ্যোতিষশাস্ত্র বলে কিছু ভাগ্য স্থির, কিছু পরিবর্তনযোগ্য আপনার ক্রিয়মান কর্মের দ্বারা। বিজ্ঞান বলে আচরণ পরিবর্তন করলে ফল পরিবর্তন হয়, অর্থাৎ যেটা ক্রিয়মান কর্মের সঙ্গে মিলে যাচ্ছে। এবার পরিবর্তনের উপায়টা কি? আত্মনিয়ন্ত্রণ, সঠিক সিদ্ধান্ত, ধ্যান ও মানসিক শান্তি, ইতিবাচক কিছু চিন্তা এবং কর্মের পরিবর্তন। সঠিক সিদ্ধান্ত, ধ্যান ও মানসিক শান্তি, ইতিবাচক চিন্তা, কর্ম পরিবর্তন, এই সব কিছু মিলিয়েই কিন্তু পরিবর্তনটা হয়। এবার দেখুন, একটা কথা বলবো, সব কষ্ট পূর্বজন্মের নয়, সব কষ্ট শুধু বর্তমানেরও নয়, সব মিশিয়েই কিন্তু হয়। মোট কথা, কিছু কিছু পরিবর্তন যেগুলো শেষে বললাম করার চেষ্টা করবেন। জন্মচক্রটা স্টাডি করাবেন। আচ্ছা, এই সূত্রে আমি বলে দেবো যে অনেকেই কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি ভালো কোয়ালিটির চাইছেন আমাদের কাছে। আমরা এখানে একটা এই ভিডিওর নিচে বাঁ দিকে ভালো লক্ষ্মী গণেশের, মানে বেশ কোয়ালিটিফুল একটা লক্ষ্মী গণেশের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যদি ক্রয় করে গৃহে রেখে পূজা অর্চনা করতে পারেন, আপনাদের সেটা ভালো হবে। কীভাবে করবেন অবশ্যই কিন্তু আমরা এই লিঙ্ক থেকে ক্রয় করার পর আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা অবশ্যই কিন্তু সেটা জানিয়ে দেবো। এবং তাতে আপনারা অনেক ভালো ফলও পাবেন। বহু মানুষও আছেন এখান থেকে ক্রয় করে, তারা ভালো আছেন এবং পুজো অর্চনা করে অনেক নিয়ম কিন্তু বা অনেকভাবে কিন্তু, খুব যে নিয়ম মানতে হয় তা না, বেসিক কিছু নিয়ম মেনে পুজো অর্চনা করে তারা অনেক ফলও পেয়েছেন। তো আপনিও দেরি না করে ক্রয় করে নেবেন। দেখুন, আলটিমেটলি আজকের ভিডিওটা হচ্ছে একটা মিশ্র প্রক্রিয়া, অর্থাৎ কিছু অংশ কর্মফল, কিছু অংশ মানসিক, কিছু অংশ পরিস্থিতি, কিছু অংশ শিক্ষা। তাই পরের বার জীবনে যখন কষ্ট আসবে, নিজেকে প্রশ্ন করুন না শুধু কেন আমার সঙ্গে এটা হচ্ছে, অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবেন আমি এটা থেকে কি শিখতে পারি। কারণ জীবন হয়তো শাস্তি দিচ্ছে না আপনাকে, জীবন হয়তো আপনাকে গড়ে তুলছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।